কোন দিকে যাব এই কষ্ট আমি কাকে দেখাবো? এই জন্য আমি আজ বলছি, যারা প্রবাসে আছেন তারা একটু সাবধান থাকবেন। কারণ আমার মতো শূন্য হাত যাতে আপনাদের না হয়, এই জন্য আপনাদেরকে আমি আবারও সতর্ক করতেছি। যারা প্রবাসী আমার মতো কষ্ট করেছেন, যারা প্রবাসে এত কষ্ট করতেছেন, রাতের দিন বানাইতেছেন, দিন বানায় পরিশ্রম করতেছেন, আর এই পরিশ্রমের টাকা আপনার ফ্যামিলির কাছে পাঠাইতেছেন, সেই ফ্যামিলির টাকা আপনি কি ফেরত পাবেন কিনা একবার চিন্তা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে সকল প্রবাসী ভাইদের কাছে শেয়ার করবেন, যাতে সকল প্রবাসী ভাইরা ভিডিওটা দেখে সাবধান হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। বাবা আমরা তো বুঝে এলাম আমরা বাইক লইনো ভাড়া লইছো তা ভাড়া লইবেন তো এই জঙ্গলে লইছেন কি রে? জঙ্গলে যে ভাড়া লইছে বাবা, 7.5 বছর বিদেশ করছি, যত টাকা পয়সা কামাইছি সব ফ্যামিলির বাড়ি দিয়ে দিছি, নিজের জন্য, নিজের বিবি বাচ্চার জন্য একটা টাকাও রাখছি না। যত টাকা কামাইছি সব বাবার অ্যাকাউন্টে পাঠাইছি। আজ আমার 3 ভাই বাসা করছে, জায়গা করছে, সবকিছু করছে, আর 7 বছর পরে আজকে বিদেশ এলাম, আমার বাড়ির জায়গা পর্যন্ত আমার নাই। আমার নিজের ব্যাংক ব্যালেন্স একটা কমই করি নাই, সবকিছু আমি বিলাই দিছি সংসারের জন্য। আজকে 7 বছর পরে বাড়িতে আসলাম, বাড়ির মধ্যে আমার জায়গাটুকু টাকার জায়গা নাই। 7 বছরের ভিতরে আমার ফ্যামিলি কেউ বাড়িতে আসতে পারে নাই, ধুর ধুর করে তারাই দিছে। এই প্রবাসীর কষ্ট কে দেখবে? কে দেখবে এই প্রবাসীর কষ্ট? সমস্যা নাই, একদিন হইব ইনশাআল্লাহ। আমার এই কষ্টের টাকা শুধু কষ্ট জমা আছে নাই, এই টাকার মধ্যে রক্ত লেগে আছে, আমার ঘাম লেগে আছে। এই টাকার কষ্ট আমি কি করে ভুলবো? আমি ভুলতে পারতেছি না। আজ টাকার অভাবে আমি এখানে জঙ্গলে এসে একটা ঘর ভাড়া দিছি, আমি ফ্যামিলি নিয়ে আজকে এখানে থাকতে হইতেছে আমার শুধু টাকার কারণে। এই কি প্রবাসীদের কষ্ট? এত বছর কষ্ট করলাম, কষ্ট করে